আমি এখানে মুরগির মাংস নিয়েছি। তো আজকে আমি এগুলো রান্না করব। তো তার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে গুঁড়ো মরিচ দিয়েছি। তারপর একটু সয়া সস দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আজকে আমি তরকারিতে কোনো হলুদ ব্যবহার করব না। তো এই জন্য আমি হলুদটা আর কি স্কিপ করেছি। তো একটা প্যানে আমি তেল দিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো একে একে, দিয়ে ভালোভাবে আমি সুন্দর করে এপিঠ ঘুরিয়ে নেব ভাজা হয়ে গেলে। তো তারপর আমার ভাজা যদি হয়ে থাকে এগুলো হচ্ছে আমি উঠিয়ে নেব। তো আমার ভাজা একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো হচ্ছে উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও পরিমাণ মতো কিছু তেল দিয়ে এখানে তেজপাত দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুনের বাটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পানি দিয়ে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়েছি জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। যেহেতু আমি এটা হলুদ ছাড়া তরকারি রান্না করব, তাই আমি হলুদ দিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এভাবে উপর থেকে তেল ভেসে উঠলে বুঝবেন মশলাটি কষা হয়ে গেছে। তারপর এখানে মুরগির মাংসগুলো আমি ঢেলে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আমি মাংসটি ভেজেছি, তো তার জন্য আমি বেশি রান্না করব না। তো বলক উঠে গেছে। তো আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। তো একটু আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন রান্না আমার একদম কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো?